কত সুন্দর শাক হয়েছে। আমি এখন চলে এসেছি বেতো শাক তুলতে। শাকগুলো যখন ছোট ছিল তোমাদের দেখিয়েছিলাম কত সুন্দর শাক হয়েছিল, আর কদিন বাদেই দেখো কত সুন্দর মোটা মোটা ডগা হয়ে গেছে। বাড়িতে আমি সব রকম সবজি অল্প অল্প করে লাগাই, আর সবজি নিজে হাতে লাগিয়ে সেইগুলো তুলতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। এই দেখো কত সুন্দর শাক, আর ডগাগুলো একদম কচি আর কত বড় বড় হয়েছে। মাঠেও অনেক রকম শাক হয়, বেতো শাকও হয়, কিন্তু সে তুলতে যাওয়া অনেক সময়ের ব্যাপার, তাই আমি বাড়িতেই অল্প অল্প করে সব রকম সবজি করি। উঠোনের উপরে যে এত সুন্দর শাক হবে এটা আমি ভাবতেই পারিনি কোনোদিন। আর এই শাক তুলতে যে আমার এত ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। প্রকৃতির সৃষ্টি, ফুল ফল সব কিছুই আমাদের এই জল আবহাওয়ার কারণে হয়, আর আমাদের এই মাটিটাও খুব ভালো। আমি যেটাই লাগাই সেটাই কম বেশি হয়। এর আগে তোমাদেরকে অনেক কফি ব্রোকলি দেখিয়েছিলাম, গরম পড়তে পড়তে সেগুলো শেষ হয়ে গেছে। আর দেখো শাকটা কত সুন্দর হয়েছে, আজ আমি প্রথম তুলছি। এই শাকের ভেতরেই আবার বেগুন গাছও আছে, ফুল গাছ আছে, অনেক রকম গাছ মেশানো আছে। আমার এই শাক তোলা তোমাদেরও, আমি আশা করছি তোমাদেরও খুব ভালো লাগছে। এরকম বেতো শাক কে কে খেতে পছন্দ করো আমাকে কমেন্টস করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে এইটা, বেগুন আর বড়ি দিয়ে রান্না করলে সব থেকে বেশি ভালো লাগে। আমি বেগুন আর বড়ি দিয়ে আজকে রান্না করব ভাবছি। দেখো কতগুলো শাক তোলা হয়ে গেছে, আর আমার লাগবে না। তোমাদের কেমন লাগলো জানাবে কিন্তু।